ওপর থেকে নিচ অবধি নেতারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল। মানুষের ঢল যেভাবে নেমে গেছে, এই দেয়াল লেখনটা মমতা বন্দ্যোপাধ্যায় পড়তে পারেননি। আমরা কাকলি ঘোষ দস্তিদারকে দেখেছি, অরূপ চক্রবর্তীকে দেখেছি, সুশান্ত ঘোষকে দেখেছি, আর এবার বিদ্রোহী তৃণমূল মুখপাত্র বিশ্বজিৎ দেব। গোটা দলটা দুর্নীতিতে ভরে গিয়েছিল। জি 24 ঘন্টা একেবারে বিস্ফোরক বিশ্বজিৎ দেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের স্টেট কমিটির মেম্বার এবং অবশ্যই যিনি এই মুহূর্তে মিজোরামের এজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎবাবু, দীর্ঘদিন আপনাকে আমরা বক্তব্য রাখতে শুনেছি বিভিন্ন জায়গায়, আপনি তৃণমূলের মুখপাত্র ছিলেন, সেই হিসেবে বক্তব্য রাখতে শুনেছি, কিন্তু আজকে আরও একটা বক্তব্য জানতে চাই, এটা কোন তৃণমূল দেখছি? দেখুন, এই তৃণমূল বর্তমানে যা দেখছেন আপনি, এবং যেই কারণে আজকে তৃণমূলের এই অবস্থা হলো, আমি অল্প করে একটু বলে দিই আপনাকে। অবশ্যই এটা রিপিটেশন হবে কিছুটা, কিন্তু তাও আমার বলা উচিত, আমি বলে দিই। তার একটা কারণ হচ্ছে দুর্নীতি। আপনারা ভালো করেই জানেন, ওপর থেকে নিচ অবধি নেতারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল। দ্বিতীয়ত, আরজি করের যে মামলা, আরজি করের যে ঘটনা 2024 সালে, আমার মনে আছে আমি মিজোরাম এবং গুয়াহাটি থেকে পুরো ঘটনাটা দেখছিলাম। মানুষের ঢল যেভাবে নেমে গেছে, এই দেয়াল লেখনটা মমতা বন্দ্যোপাধ্যায় পড়তে পারেননি। তৃণমূলের অনেক নেতা নেত্রী আইপ্যাককে তৃণমূলের ভরাডুবির জন্য দায়ী করেছেন। এই বিশ্বজিৎ দেব তিনিও কিন্তু দায়ী করছেন। কি বলছেন আইপ্যাক নিয়ে, শুনুন। কর্মীদের যে দুঃখ, কর্মীদের যে বেদনা, কর্মীদের যে একটা রেকগনিশন পাওয়া উচিত, সেটা তারা দেখতো না। তাদের মাঝখানে কে ছিল? আইপ্যাক। আইপ্যাকের একটাই কাজ ছিল, পয়সা দাও, নমিনেশন নাও, অথবা অভিষেকের মিটিংয়ে যদি লোক না নিয়ে যাও এবং লোক জড়ো না করো, তাহলে কিন্তু তোমাদের নামে পুলিশ কেস দেবো। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আরও একজন বিদ্রোহী নেতা এবং ভরাডুবির জন্য আইপ্যাককে ইনিও দায়ী করলেন। দেখো, শুধু আইপ্যাককে দায়ী নয়, তিনি বরঞ্চ তার যেটা বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে স্পষ্টত রয়েছে দুর্নীতি ইস্যু, যেখানে তিনি আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ তুলছেনই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আনছেন হচ্ছেন দুর্নীতির ইস্যু, যেখানে তার স্পষ্ট বক্তব্য যে গোটা দলটার বিভিন্ন অংশে কিন্তু সেক্ষেত্রে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছত্রে ছত্রে ভরে গিয়েছিল। আর সেখানে তার স্পষ্ট অভিযোগ যে দলের শীর্ষস্থানীয় নেতারা তারা জানতেন এই গোটা বিষয়টা নিয়ে, কিন্তু তারা কেউ কখনো ব্যবস্থা নেননি। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে, এমনকি তিনি এটাও বলছেন যে তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না, অর্থাৎ বিশ্বজিৎ দেব দেবেন না, তাই জন্য বিভিন্ন ক্ষেত্রে বিশ্বজিৎ দেবকে সেভাবে দলের বিভিন্ন কাজে কিন্তু লাগানো হয়নি বা তাকে টিকিটও দেওয়া হয়নি। এর পাশাপাশি তিনি এটাও অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস তারা এক্ষেত্রে বারে বারে বহিরাগত ইস্যু নিয়ে সরব হয়েছে বা বাঙালি অস্মিতা নিয়ে সরব হয়েছে, সেই তৃণমূল কংগ্রেসে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে এক্ষেত্রে শত্রুঘ্ন সিনহা হোক কিংবা কীর্তি আজাদ হোক, এদের মতন কিন্তু কার্যত একাধিক ব্যক্তিকে তারা বাইরে থেকে এখানে এনে টিকিট দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে তারা কখনোই কিন্তু ঘরের লোকেদের সেভাবে গুরুত্ব দেয়নি। আর এখানে তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসই কিন্তু কার্যত বহিরাগতদের এখানে এনেছেন। ফলে কার্যত একাধিক ইস্যুতে তিনি সরব হচ্ছেন। তবে তার মধ্যে প্রধান ইস্যু হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই দুর্নীতির ইস্যু, যে ইস্যুতে তার স্পষ্ট অভিযোগ যে দলের শীর্ষ নেতৃত্ব তারা সকলেই সবকিছু জানতেন যে এক্ষেত্রে কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, কিন্তু কেউ কোনোভাবে কখনো ব্যবস্থা নেননি। বরঞ্চ এক্ষেত্রে দলের এক শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তার অভিযোগ যে তার পাশে যারা ঘুরে বেড়াতেন তারা সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তিনি তাদেরকে স্পন্সর করতেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।